হ্যাঁ, হ্যালো ফিরোজ। হ্যালো ফিরোজ, মন মেজাজ খুব গরম। মন মেজাজ এই জন্যে এতটা গরম যে সারা রাত জার্নি করেছি, এসি বাসের টিকিট করছি ঘুমানোর লাইগা, নাগার ঘুম তো হয় নাই। পাশে একটা, সামনে একটা, পিছনে সর্বমোট চোখ বন্ধ করে ফিল করছি 3-4 জন। এমন নাক ডাকা ডাকে রে ভাই, একজনের নাক ডাকা তো মনে করেন যে হিরোশিমার বোমাও ফেল। জায়গাটাই লস হয়ে গেল, সেটা বড় কথা না। আসছি আকিজ ইস্পাতে পরে ট্রেনিং। আমার ভাই সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম, খাওয়া দাওয়া, দাঁত ব্রাশে এইসব না করলে খুব খারাপ লাগে। কিছুই করি নেই, খালি এখনও গাড়ি ঘোড়ার উপর চলছি তো চলছি। শেষমেশ অবশ্য নাম তো আই এম নট অনলি, হ্যাঁ, এই যে আরও 3 জন আছে আমার লাগে, আরও 3 জন আছে। এই যে সাদা সরকারি ব্যাগ নিয়ে আছে, হ্যাঁ, আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার এতগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মধ্যে কই থেকে যে মেকানিক্যাল আসছে? মেকানিক্যালের লোকজন খালি গ্রাইন্ডিং করো আর ওয়েল্ডিং করো, মানে কাটো আর ঝালাই করো, আর খালি বিভিন্ন ধরনের লোহা লক্করের কাম ওদের। লোক ভালো, লোক খারাপ না, লোক ভালো। সবাই খালি দাড়ি নিয়ে খোঁজা মারতেছে। অনেক পুরাতন ভাই ব্রাদার আসবে এখানে অবশ্য, আমার সিমেন্টে যখন ছিলাম তাদের তারা এরা যে দেখে দাড়ি নিয়ে কত কথা কইবে। নতুন নতুন দাড়ি রাখলে যা হয়। ওই তো আমাদের আকিজ ইস্পাতের, এই মারিস না, এখনো বিয়ে করিনি, বিয়ের আগে বউটারে বিধবা বানাতে চায় আকিজ ইস্পাত। আচ্ছা, আর একটু পরে দেখাইতেছি, যেহেতু এখান থেকে একটু চেষ্টা করি দেখানো। লেখা দেখাচ্ছি, কোম্পানি তো দেখাচ্ছি না। মনে তো ফৈনির মতো লাগতেছে গো। আর আমি আর কি হয়েছে সারা রাতে জার্নি করে। আজম ভাইয়ের মাথায় একটু চুল গজাইছে, অনেকদিন পর দেখলাম, দেখা হইলো। যাই হোক, এদিকে বাথরুমের প্রসাবের ভীষণ চাপ, কপালে যে কি আছে মানে খাওয়া দাওয়ার কোনো হোটেল দেখতেছি না। বাথরুম না হয় ভেতরেই করা যাবে। ওকে, গুড বাই, মেলা হয়েছে। আমি যাই ওনাদের সাথে একটু গল্প করতে করতে যাই।